হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো 2500 বছরের তমলুক রাজবাড়ির ইতিহাস। মহাভারত থেকে শুরু করে ভারতের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত ইতিহাসে সাক্ষী রয়েছে এই রাজবাড়ি। আর এই রাজবাড়ির পাশ দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদী, যেখানে গড়ে উঠেছিল তাম্রলিপ্ত বন্দর। আর তাম্রলিপ্ত মানেই একটা ইতিহাসের মাখামাখি। আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আপনার। প্লিজ স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সব বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি তমলুক স্টেশনে। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো 2500 বছরের বেশি পুরানো তমলুক রাজবাড়ি। সব বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ তমলুক স্টেশনকে অমৃত ভারত স্টেশন হিসেবে ঘোষণা করা হয়েছিল, আর তার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখো, জোর কদমে কিন্তু কাজ চালু হয়ে গেছে। সব বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, তোমরা এই তমলুক স্টেশনে কীভাবে আসবে। যারা কলকাতা বা হাওড়া থেকে তোমরা আসবে, তোমাদেরকে প্রথমে আসতে হবে হাওড়া স্টেশনে। আর ওখান থেকে তোমাদেরকে ট্রেন ধরতে হবে হলদিয়া লোকাল। হলদিয়া লোকাল ছাড়ে হচ্ছে 5টা 45 মিনিটে হাওড়া স্টেশন থেকে। আর আরও অনেক ট্রেন রয়েছে, যেমন 6টা 45 মিনিটে রয়েছে হচ্ছে দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেমন সাঁতরাগাছি থেকে ছাড়ে হচ্ছে সাঁতরাগাছি দীঘা লোকাল। তোমরা এইসব ট্রেন ধরে আসতে পারো। আর আমি পুরো ট্রেনের টাইম টেবিলটা দিয়ে দিলাম, স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা একটু চেক করে নিও। আর তোমরা পাঁশকুড়া থেকে কিন্তু এখানে আসতে পারো, পাঁশকুড়া থেকেও কিন্তু আসা যায়। আর পাঁশকুড়া থেকে ট্রেনের টাইম টেবিল আমি দিয়ে দিলাম, তোমরা কিন্তু চেক করে নিও। আর তোমরা যদি বাই রোড মানে বাসে করে যদি তোমরা আসতে চাও, তোমাদেরকে প্রথমে আসতে হবে হচ্ছে মেচেদা বাস স্ট্যান্ড। আর ওখান থেকে তোমরা কিন্তু অনেক গাড়ি পেয়ে যাবে তমলুক রাজবাড়ি আসার জন্য। সব বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে আসি তমলুক স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে সামনেই রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড। তোমরা এখান থেকে কিন্তু অনেক টোটো পেয়ে যাবে তমলুক রাজবাড়ি যাওয়ার জন্য। আর এখান থেকে তোমাদের জনপ্রতি ভাড়া নেবে হচ্ছে 30 টাকা করে তমলুক রাজবাড়ি যাওয়ার জন্য। এই গেটটি হলো তমলুক রাজবাড়ির প্রবেশ গেট। আমরা এই গেট দিয়েই তমলুক রাজবাড়িতে প্রবেশ করব। তমলুক রাজবাড়ি অবস্থিত ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে মৌর্য বংশের রাজাদের আমলে নির্মিত করা হয়েছিল এই তমলুক রাজবাড়ি। মহাভারত থেকে শুরু করে ভারতের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত ইতিহাসে সাক্ষী রয়েছে এই রাজবাড়ি। তমলুক রাজবাড়ি 2500 বছরের বেশি পুরানো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তমলুক রাজবাড়ি 2500 বছরের পুরানো। এই তমলুক রাজবাড়িতেই 1938 সালে 11ই এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বসু এসে সভা করে গিয়েছিলেন এই তমলুক রাজবাড়িতে। সব বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি একা রয়েছি, আর আমার চারিপাশে কিন্তু কেউ নেই। আর এই হচ্ছে কিন্তু পুরো রাজবাড়িটা, মানে প্রচুর পরিমাণে কিন্তু ভয়ও লাগছে। আর তোমরা যারা কিন্তু এখানে আসবে, তো ভয় তো লাগবে, আর ভয় না লাগলে কিন্তু ঠিক ব্যাপারটা জমে না। একটা রাজবাড়িতে আসছি,
2500 বছরের পুরানো, তো ভয় তো একটু লাগবেই। আর বেশ সুন্দর কিন্তু এই রাজবাড়িটা। তো তোমাদেরকে আমি পুরোটা কিন্তু ঘুরিয়ে দেখার চেষ্টা করব, মানে কোথায় কি আছে না আছে, আর এখন কীরকম কী পরিস্থিতি রয়েছে না রয়েছে, সব কিছু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো। তমলুকের প্রাচীন নাম ছিল তাম্রলিপ্ত, আজ বর্তমানে এখন তমলুক। তমলুক রাজবাড়ির পাশ দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদী, আরও রূপনারায়ণ নদীর তীরেই গড়ে উঠেছিল তাম্রলিপ্ত বন্দর। এই তাম্রলিপ্ত বন্দর ইতিহাসের খাতায় স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে। তাম্রলিপ্ত মানেই ইতিহাসে মাখামাখি। চলো এবার তোমাদেরকে পুরো রাজবাড়িটা ঘুরিয়ে দেখায়। ভালো লাগছে, কিন্তু এই রাজবাড়ির মধ্যে কিন্তু রয়েছি, তো প্রচণ্ড কিন্তু ভয় লাগছে। তো ভয় লাগারই কথা। তো এই হচ্ছে পরিবেশটা। চলো। সব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একটা প্যাঁচা রয়েছে রাজবাড়ির মধ্যে। তো প্রথমে আমি প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম, প্রচুর ভয় লেগেছিল। তো দেখো ক্যামেরার দিকে দেখছি একভাবে, তোমাদেরকে আমার জুম করে দেখার চেষ্টা করছি। দেখো ভাই, প্রথমে প্রচুর ভয় পেয়ে গেছিলাম ভাই, কি ভয় লেগে গিয়েছিল যে কি বলবো, দেখে পুরো। আর রাজবাড়ির ভেতরে রয়েছে একটা বিশাল বড় বট গাছ। সব বন্ধুরা আমরা কিন্তু এবার বেরিয়ে যাব তমলুক রাজবাড়ি থেকে। আর আমার পেছন দিকে কিন্তু রয়েছে হচ্ছে 2500 বছরের বেশি পুরানো তমলুক রাজবাড়ি। আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এরপর আমরা এখান থেকে যাব হচ্ছে বর্গভীমা মন্দির, মানে একটা খুব জাগ্রত কিন্তু তমলুকের বিখ্যাত মন্দির হলো বর্গভীমা মন্দির। আমরা এখান থেকে যাব। আর এখান থেকে বর্গভীমা মন্দিরের দূরত্ব হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার। আর তোমরা যদি টোটো করে যাও তোমাদের থেকে ভাড়া নেবে হচ্ছে 10 টাকা করে। চলো আমরা এখান থেকে যাব। চলো। এই ছিল আজকের ভিডিও। আমি যতটা পারলাম তোমাদেরকে তমলুক রাজবাড়ির ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করলাম। আর এই ভিডিওটি এতটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। পরবর্তী ভিডিও আসছে তমলুকের বিখ্যাত বর্গভীমা মন্দির। ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।